আচ্ছা যাই হোক, তো আমাদের প্রথম এপিসোডটার কথা একটুখানি বলি আপনাদেরকে। সেটা হচ্ছে 48 ঘন্টা আমরা দাঁড়ায়া ছিলাম। হ্যাঁ, একটু বসতাম, একটু দাঁড়াতাম। আবার আমাদের ওইখানে একজন দাদা ছিল টুটেম, উনি আমাদেরকে বলতো একটু চুলাটা জ্বালান, অনেক ঠান্ডা। এখন শুটিং এর সময় এটা স্বাভাবিক। আমরা যখন কোনো চ্যানেলে শুটিং করতে যাই তখন তারা আমাদেরকে বলে যে আপু আপনি যেভাবে লুকে থাকবেন, যেভাবে মেকআপ নিবেন, যেভাবে আপনি জুয়েলারি, শাড়ি, কসমেটিক ইউজ করবেন, আপনি ওই রাউন্ডে সেম জিনিসটাই আপনাকে করতে হবে, আপনি চেঞ্জ করতে পারবেন না। বাহিরের দিকে কিছু মানুষ ছিল, হ্যাঁ, তারা সোয়েটার পরেনি। তো আমি টুটেম দাদাকে জিজ্ঞেস করলাম, আমরা নয়তো বা পরিস্থিতির শিকার, পড়তে পারবো না সোয়েটার, আপনারা পড়তেছেন না কেন? বলে আপনারা সোয়েটার পরেননি, আপনারা হচ্ছেন আমাদের পার্টিসিপেন্ট, আর আপনাদের সামনে আমরা সোয়েটার পরে দাঁড়িয়ে থাকবো? আমাদেরকে আল্লাহ বিবেক বলতে কিছু দেয়নি? আমার কাছে খুব এই কথাটা আমার মানে খুবই আন্তরিক লেগেছে। এখন একমাত্র সেরা রাঁধুনিটাই হচ্ছে আমাদের দেশের গর্ব, এটা আমাদের বাংলাদেশের গর্ব। আপনারা জানেন অনেক দেশে আমাদের সেরা রাঁধুনিটাকে খুব মন দিয়ে দেয়। দেশের জন্য, আমাদের বাংলাদেশের জন্য সবচাইতে বেস্ট একটা প্ল্যাটফর্ম, এটা খুবই সম্মানের একটা জায়গা। আমি বলবো যে আপনারা কেউ ভুল বুঝবেন না, আপনারা উল্টাপাল্টা কমেন্ট করবেন না সেরা রাঁধুনির পেজে গিয়ে। কারণ হচ্ছে গিয়ে আসলে ভালো খারাপ মিলিয়েই তো সবকিছু, তাই না? কার সাথে কি হয়েছে সেটা আমার হচ্ছে গিয়ে চোখে দেখা বিশ্বাস করতে হবে, কানে শোনা বিশ্বাস করলে হবে না। কানে শোনা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। আমি কোনো পার্সিয়ালিটি দেখি নাই সেরা রাঁধুনিতে। আমার সাথে যতটুকু মানে হওয়া দরকার ছিল ভালো কিছু, আমি তার চাইতে বেটার পেয়েছি। আমি অনেক রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছি, আমি কখনো কোথাও পার্সিয়ালিটি দেখি নাই। হেরে যাওয়া লুজার গুলি সব সময় বলে পার্সিয়ালিটি হয়। আমরা অনেক কাজে ব্যস্ত। আমি যখন সেরা রাঁধুনি থেকে চলে আসছি, আসার পরেই আমি সেমাইয়ের কাজ নিয়ে ব্যস্ত। আলহামদুলিল্লাহ আমি 17 লক্ষ টাকার সেমাই সেল করেছি 1 মাসে। ওখান থেকে আসার পরে আমি সেরা রাঁধুনিতে ফার্স্ট সেকেন্ড থার্ড হইলে আমার এমন কি আমি পাইতাম? হ্যাঁ, তবে আমার সম্মান বাড়তো, আমার নাম বাড়তো, আমার পরিচিতি বাড়তো। আমি সেই লোভেই ওখানে গিয়েছি। সম্মান টাকা দিয়ে কেনা যায় না, নাম পরিচিতি টাকা দিয়ে কেনা যায় না। সেই জিনিসটার জন্যই আমার ওখানে যাওয়া। তো ওখান থেকে আসার পর কি আমি বসে আছি? আমি তো কাজ করতেছি আমার মতো করে। আপনারা সবাই ব্যস্ত হয়ে পড়েন, আপনাদের কাছে খারাপ লাগবে না। আর এটা স্বাভাবিক, আপনার ফ্রেন্ড যদি আপনার থেকে কম নাম্বার পায়, যতটুকু কষ্ট না লাগবে, আপনার ফ্রেন্ড আপনার থেকে বেশি নাম্বার পেলে তার চাইতে বেশি কষ্ট লাগবে যে আমার থেকে বেশি কেন পাইল। বুঝছেন? এটা অস্বাভাবিক কিছু না, এটা একদম পুরোপুরি স্বাভাবিক। অনেকে অনেক কিছু কমেন্ট করতেছেন, আমি কারো কমেন্ট করবো না, কারণ আমি জানি ভালো মন্দ সবাই সব মিলিয়ে অনেকে কমেন্ট করছেন। বাট মন্দ কমেন্ট গুলো যদি আমার চোখে পড়ে আমার কাছে খারাপ লাগবে, যার কারণে আমি সবার কমেন্ট ধরবো না, পড়বো না। আমি আমার মতো করেই বলতেছি, যেটা যেটা সত্যি আমি সেটাই বলেছি আপনাদেরকে। আর এর একজন আপু লিখেছেন, তাহলে অন্য কেউ লাইভে এসে কি বললো সেটা আমার দেখার দরকার নাই। অন্য কেউ লাইভে এসে কি বলে ফেলছে সেটা আমার দেখার কোনো দরকার নেই। পলি সুলতানা, সবাই দালালের ফেনা, কিছু করার নাই, মানুষ শুধু নেগেটিভ কথাবার্তাই শুনতে চায় আপু। রাইট, বাট আমার সাথে যদি নেগেটিভ হইতো আমি অবশ্যই বলে দিতাম, ঠিক আছে? আমার সাথে নেগেটিভ হইলে আমি ছাড়তাম না। আমার সাথে পজিটিভ কিছু হয়েছে বইলা আমার কাছে আমার মনে হয় নাই যে অন্য কিছু আছে। আমি যখন একটা পোস্ট দিলাম, আমাকে 20 পার্টিসিপেন্টের মধ্যে একজন আপু লিখছেন মেসেঞ্জারে, পার্সোনালি মেসেঞ্জারে এসে লিখছেন, আমি তার নাম বলবো না। সে আমাকে এসে লিখছেন যে আমরা তো বাঙালি, নিজের সাথে না হলে সেটা সে বুঝে না। আমি তাকে খুব সুন্দর করে বুঝাইয়া বলছি যে আপু আপনি অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন, সেরা রাঁধুনির সব পার্টিসিপেন্টকে আপনি ব্লক দিয়ে দেন, আপনি সেরা রাঁধুনির কোনো অনুষ্ঠান দেখেনি না, সব বাদ দিয়ে দেন। আপনি মনে করেন যে আপনি একদম আপনার মধ্যে মানে আপনি সেরা রাঁধুনিতে জানি নাই। বাট আমি আপনার কোনো কথা শুনতে পারবো না। কেন শুনতে পারবো না? এটা আমার মনের কথা, আমি বলতেছি আমার নিজের থেকে শুনতে পারবো না, কারণ আমি চোখে দেখায় বিশ্বাস করবো না, আপনারটা শোনা বিশ্বাস করবো। হ্যাঁ,
রাধুনির মহামঞ্চে ওদের যে একটা টিম ছিল, টিম নিয়ে আমাদের কোনো প্রবলেম ছিল না, আমাদের কারো কোনো প্রবলেম ছিল না। অনেকের মুখে শুনি এটা বলছে সেটা বলছে, বাট আমি দেখি নাই চোখে। আমি যেটা দেখি নাই সেটা আমার বলে লাভ নেই। এখন আপনি মনে করেন আপনাকে 5 জন মেন্টর ক্লাস করাচ্ছে, হ্যাঁ, সেরা রাধুনির প্রোগ্রামটা এইরকম আমরা ফ্যামিলি নিয়ে বসে দেখি, আমাদের সব ফ্যামিলিরা মিলে সেরা রাধুনি দেখে। তো 5 জন মিলে ক্লাস করাচ্ছে ওরা, এখন আমরা বসে আছি, আমাদের ড্রেসের ওন্নাটা হয়তো বা ঠিক মতো নেই। তো একজন মেন্টর আইসা বললো যে আপু, বিশেষ করে আমাকেই বললো যে আপু দেখেন, এই অনুষ্ঠানটা আমরা ফ্যামিলি মিলে দেখি, আপনি একটু সুন্দর করে বসেন। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। এখন এটা যদি আমার মাইন্ডে লাগে, এটা তো আমার প্রবলেম, আমার ইগোর প্রবলেম। আমি আমার দিক দিয়ে খারাপ কিছু পাইনি। এখন আমি জানি লাইভটা শেষ করার পরে অনেকে আমাকে মেসেঞ্জার এসে অনেক কিছু জিজ্ঞেস করবেন, কোনো প্রয়োজন নাই কোনো কিছু জিজ্ঞেস করার। আমি হয়তো বা লাইভটা 2 ঘন্টা 3 ঘন্টা পর ডিলেটও করে দিব। আর যারা আমাকে ঝগড়াইটা বলেন, কাইজা খুন্নি বলেন, আমি পেজ লিঙ্কটা দিয়ে দিছি আমার পোস্টের উপরে, পেজে গিয়ে বলবেন, কোনো সমস্যা নাই। আপনাদের এই নেগেটিভ কমেন্টে তো আমার মান সম্মান বাড়ে, আমি কিছু মনে করি না। আমার সবচাইতে বড় মাথার তাজ হচ্ছে আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড আমাকে বলছে, কে কি বলছে তুমি সেটা দেখো না, তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ বলেই তো মানুষ তোমাকে বলে। আমি সেরা রাধুনিতে আসার 12 বছর আগে থেকে কাজ করি। আমি 5 স্টার বড় বড় হোটেলে কাজ করেছি, আমি 3 স্টার হোটেলে কাজ করেছি, আমি ট্রিস্টেড টিপ থেকে নিয়ে মিস্টার বেকারের কিচেন পর্যন্ত কাজ করেছি। কিসের জন্য? টাকার জন্য? ঢাকা শহরে আমার 6 তলা একটা বিল্ডিং আছে নিজের। আমি টাকার জন্য কাজ করি নাই ভাই, আমি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কাজ করেছি। আমি শিখবো, আমি পুরোপুরি ভাবে শিখবো। তবে জানেন, আমি এত কিছুর মাঝে যে বাংলা খাবার পারি না, আমি ভুলেই গেছি।